হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম বার্থডে ব্লগ নিয়ে। এতদিন আপনারা অনেক বিয়ে শাদির ব্লগ দেখেছেন, এখন শুনে খুশি হবেন যে আর কোনো বিয়ে শাদির ব্লগ আমি আপলোড করছি না, কারণ আমার স্টকে যতগুলো বিয়ে শাদির ব্লগ এডিটিং করা ছিল বা যেগুলো শেয়ার করা ছিল সবগুলো আমি শেয়ার করে দিয়েছি। সো নাও এখন থেকে নতুন নতুন আরো ব্লগ আসবে ইনশাআল্লাহ। আর সামনে যেহেতু রোজা চলে আসছে, আর মাত্র একদিন বাকি, ইনশাআল্লাহ রোজাটা শুরু হয়ে যাবে। সো চাচ্ছিলাম যে বাদ বাকি যেসব ব্লগগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলি। সো আজকে চলে আসলাম একটা বার্থডে ব্লগ শেয়ার করতে। আর এই বার্থডেটা অনেক দিন হয়েছে আমরা অ্যাটেন্ড করেছি, কিন্তু ওই যে এডিটিং এর জন্য আসলে সময়ের জন্য শেয়ার করা হয়ে উঠছিল না। সো এই যে আমরা সব পরিবারের সবাই চলে গিয়েছিলাম বার্থডেটা অ্যাটেন্ড করতে। আর এই যে আমাদের অনেক বড় পরিবার, আপনারা তো জানেনই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। তো সবাই প্রথমে যাওয়ার পরেই স্টেজটা একদম দখল করে নিয়েছিলাম। তো সবাই মিলে অনেক ছবি টবি তুললাম, তারপরে বসে পড়েছি সবাই খাওয়া দাওয়া করতে। আর আমার ভিডিওতে আমার কাজিনরা থাকবে, ওদের সাথে একটু দুষ্টামি করবো না তা তো হয় না। তো সবার সাথে একটু সাক্ষাৎ করে নিচ্ছিলাম এবং আপনাদের সাথেও মোমেন্টটা শেয়ার করছিলাম। তো সবাই যেহেতু বসে পড়েছি খাওয়া দাওয়া করতে, আর এই যে আমার আন্নি আপা, সে এখন অবশ্যই একটা লাভ সাইন দেখাবে আপনাদেরকে। সো সেটার জন্য আপনারা প্রস্তুত হয়ে যান। তো যতই ক্যামেরা সরাই না কেন, সে তো ক্যামেরার সামনে থেকে সরবে না। কোথায় আসছো ফুপি? আমরা জন্মদিনে দাঁত খেতে আসছি। কার জন্মদিন? জন্মদিন আমাদের নাতিন। আচ্ছা, ও নাতিন, নাতিন। কেউ তাকাও। নাতিনি তো নাতিন আন্টি মানে বাইকনার ছেলে। সো শুনতেই তো পেলেন যে সেখানে নানীদের মধ্যে অনেক বড় সড়ো একটা কনফিউশন ক্রিয়েট হয়ে গিয়েছিল যে তারা যার বার্থডেতে এসেছে সে বেবিটা তাদের কি হয়। তারপর কনফিউশন তো দূর হয়ে গেল, এন্ড তারা শিওর হয়ে গেছে যে তাদের নাতনির বার্থডেতে এসেছে। আর এই তো মাশাআল্লাহ আমাদের সামাইরা বেবি। তো সবাইকে একটু একটু করে ক্যাপচার করছিলাম। এখন আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো। এই যে দেখতেই পাচ্ছেন দুই ভাইরা ভাই, তাদের মধ্যে কত ভালোবাসা। এই যে লাভ মেক করতে যে তাদের অনেক স্ট্রাগল সহ্য করতে হয়েছে। আর এখানে সব ক্যামেরাম্যানরা চলে এসেছে। সো দেখতেই তো পেলেন যে ক্যামেরাম্যানরা অনেক কষ্ট করেছে তাদের মোমেন্টটা ক্যাপচার করার জন্য। সো অনেক হার্ডওয়ার্ক করার পরে এখন চলে আসলাম আমরা খাওয়া দাওয়া করতে। আর এখানে যেহেতু কাচির আইটেম করা হয়েছিল, আমি তো কাচির খাসিটা খাই না, সো রোস্ট নিয়েছিলাম আমি, তার সাথে কাবাব ছিল। খাওয়া দাওয়া করার পরে এই যে বাচ্চারা আবার সিন খাম্মির ফোন নিয়ে বিজি হয়ে গিয়েছে। তার ফোনে তারা তিনজন মিলে একদম ড্রয়িং করা স্টার্ট করে দিয়েছে। অবশ্য বাচ্চাদেরকে আমরা কেউই সেরকম একটা ফোন দিতে চাই না, কিন্তু তাদের সিন খাম্মির কাছ থেকে তারা সব সময় ফোন আবদার করলে ফোনটা পেয়ে যায়। সো এর জন্য সিন খামিও তাদের কাছে অনেক ফেভারিট। আর সিন খামি বাচ্চাদেরকে তো অনেক বেশি আদর করে, ওদেরকে যেরকম আদর করে ওদের সব আবদারও কিন্তু সিন খামি পূরণ করে। সো বেবিরা তো এখানে বিজি হয়ে গিয়েছে, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। যেহেতু বার্থডে পার্টিতে গিয়েছি, অবশ্যই কেক কাটিং পর্যন্ত তো ওয়েট করবই, কেক তো খেতেই হবে। বড় হই আর ছোট হই, কেকের প্রতি তো সবারই একটা অন্যরকম ভালোবাসা থাকে, তাই না? যাবাই তো থাকো। তোমরা দুজন করো, তোমরা দুজন এমন করো, তোমরা দুজন এমন করো, করো করো, হ্যাঁ 100% লাভ লাভ লাভ। সো এইদিকে সবার ভালোবাসা দেখতে দেখতে পিছনে তাকিয়ে দেখলাম যে কেক কাটা স্টার্ট হয়ে গেছে। সো সব বাচ্চা পার্টিদেরকে নিয়ে চলে গেলাম স্টেজের সামনে। যেহেতু কেক কাটিং পর্ব চলছে, অবশ্যই বাচ্চারা তো এই মোমেন্টটা এনজয় করবে, এবং ওরা কিন্তু বার্থডে পার্টিতে গেলে কেক কাটিং এর মোমেন্টটার জন্যই অনেক বেশি ওয়েট করে যে কখন কেক কাট করা হবে। সো সামনে কিভাবে যাব, ক্যামেরাম্যানদের জন্য সামনে যাচ্ছিল না, অনেক কষ্ট করে তারপর সামাইরা আর জান্নাতকে নিয়ে স্টেজের সামনে চলে গেলাম। যার বার্থডেতে গিয়েছি ওর মাত্র 1 বছর হয়েছে, দেখতে পাচ্ছেন ওর মা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আসলে এত ছোট বাচ্চাদের বার্থডে করতে গেলে যেটা হয় যে ওরা এত বেশি গ্যাদারিং দেখে না অনেক বেশি আতঙ্কিত হয়ে যায়, বা দেখা যায় ইজিলি নিতে পারে না ব্যাপারটা। সো অনেক বেশি কান্নাকাটি করে। সো যে বেবির বার্থডে, ও তো ওরকম একটা কিছু বুঝছিলই না আর ওরকম ভাবে এনজয় করছে না, কিন্তু বড় যে বেবিরা বার্থডে পার্টি অ্যাটেন্ড করেছে ওরা অনেক বেশি এক্সাইটেড ছিল, আর ওরা অনেক বেশি খুশিও ছিল কেকটা দেখে। আর কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, দেখতে অনেক বেশি কালারফুল এবং অনেক কিউট লাগছিল। সো এই তো জান বাচ্চাও চলে এসেছে, আর ওর মুখে হাসি দেখেই বুঝতে পারছেন
করছেন যে সে কতটা এক্সাইটেড কেকটা দেখে যে কখন কেকটা তাকে দেয়া হবে এবং সে খেয়ে নেবে। সো সব বাচ্চারা দাঁড়িয়ে আছে আর কেক কাট করা হচ্ছে, একটু পরে পিস পিস করে সব বাচ্চাদেরকে দেয়া হবে। আর এই তো যার বার্থডে তাকে নিয়ে তার মা পিছনে দাঁড়িয়ে আছে, তার তো কোনো কিছু বুঝি নেই যে তার আজকে জন্মদিন। আর এদিক দিয়ে বাকি সব বাচ্চারা মোমেন্টটা অনেক বেশি এনজয় করছে। সো মরিয়মের জন্য অনেক বেশি বেশি দোয়া রইলো, অনেক ভালোবাসা রইলো, যেন ও অনেক সুস্থ থাকে, ভালো থাকে এবং অনেক বড় হয় আর সব সময় এভাবে হাসি খুশি থাকে। সো এদিক দিয়ে তো কেক কাট করা হচ্ছে আর সবাই প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে কেক নেওয়ার জন্য। আর শুধু বাচ্চারা এক্সাইটেড না, বড় মানুষরাও কিন্তু অনেক বেশি এক্সাইটেড হয়ে আছে কেক নেওয়ার জন্য। কেন বললাম, এই যে এখনই দেখে নিন আপনারা। সো এই তো দুলা ভাইও দাঁড়িয়ে পড়েছে কেক নেওয়ার জন্য প্লেটে। আসলে সত্যি কথা বলতে ভাইয়া নিজের জন্য কেক নিচ্ছিল না, মানে আমাদের সব বেবিদের জন্য এবং আমাদের সবার জন্য এক প্লেটেই কেক নিয়েছিল, যাতে করে আমরা সবাই এক প্লেট থেকে নিয়ে নিতে পারি। সো এই জন্য ভাইয়া একটু কষ্ট করছিল আমাদের জন্য। সো এই তো কেক নেওয়া হয়ে গিয়েছে, জান বাচ্চাকে বললাম তুমি চলে আসো, এখান থেকে আমাদের সাথে একসাথে বসে কেকটা খাও। তো আমরা সবাই মিলে কেকের উপরে হামলা দেওয়া স্টার্ট করে দিলাম। ওই যে বললাম না যে শুধু ছোটরাই কেকের জন্য এক্সাইটেড থাকে না, বরঞ্চ আমরা বড়রাও কিন্তু কেকের জন্য অনেক বেশি এক্সাইটেড থাকি। কেক জিনিসটাই এমন যেটা দেখলে আসলে লোভ সামলানো যায় না, ছোট বড় সবার কাছে অনেক বেশি ফেভারিট থাকে এই কেকটা। সো বার্থডে কেক খেতে খেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব। আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। আর ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আবার আপনাদের সাথে ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন নেক্সট ব্লগ। গুড বাই।